আমার কাছে ৩টা জিনিস মনে হয়। প্রথমত তাদের কাছে কিন্তু অনেক স্কোপ আছে, বাট আমার কাছে কেন মনে হয় যে এখনও তারা খুব আগের আমলের একটা চিন্তায় থাকে যে সিজিপিএটা তারা সবসময় ঠিক করবে। সিজিপিএ ইজ ইম্পর্ট্যান্ট, বাট অ্যাকাডেমিক্সের বেড়ে তার স্কিলস ডেভেলপমেন্টটা করা ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সেকেন্ড হলো সাবজেক্ট সিলেকশন, যেটা মার্কেটের ডিমান্ডে আছে। তো মার্কেটের আন্ডারস্ট্যান্ডিংটাও খুব ইম্পর্ট্যান্ট তাদের জন্য আমার কাছে মনে হয়। আর থার্ড হলো যে তারা যদি মার্কেটে আসে, তাদের এক্সপেকটেশনটাও এইভাবে ধরে নিতে হবে যে তারা ইউনিভার্সিটি লাইফ বা স্কুল লাইফে তার জন্য এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, পার্ট টাইম জবস, ইন্টার্নশিপস আগে থেকে করে। কারণ কি অনেক সময় হয় কি, যেটা অনেকজনই বলে যে আমি যখন একটা ইন্টারভিউতে যাই, মানুষজন যে এইচআরে আছে বলে কি আপনার এক্সপিরিয়েন্স কী। কোনো এইচআর কিন্তু এক্সপেক্ট করবে না যে আপনি ইউনিভার্সিটির সময় আপনি 10 বছরের এক্সপিরিয়েন্স আছে, বাট আপনি যে ভলেন্টিয়ারিং করেছেন, আপনি যে ক্লাবসে ছিলেন, আপনি একটা ইন্টার্নশিপ নিয়েছেন আনপেড হলেও, আপনার যে স্কিলগুলো আছে এটা কিন্তু আপনাকে একটা ভালো ম্যানেজার বানায় ইভেনচুয়ালি অ্যান্ড আ পার্ট অফ দ্যাট টিম। এই তিনটে মনে হয় আসলে বিষয় আমাদের মাথায় রাখা উচিত তরুণ প্রজন্মের জন্য। একটা কথা আমি ফুললি প্যারাফ্রেজ করছি না, অনুবাদ করার বলছি। তো একটা ভদ্রলোক অনেক বছর আগে বলেছিলেন যে আজকালের প্রজন্ম হলো খুব আনরুলি, তারা কথাবার্তা শুনে না, তারা আমাদের সাথে কথাবার্তা বলতে চায় না, তারা যারা সিনিয়ররা আছে তাদেরকে সম্মান দিচ্ছে না। তো এটা বলেছেন সক্রেটিস। এখান থেকে আমাদের শিক্ষা উচিত যে প্রত্যেক প্রজন্ম বড় প্রজন্মকে মাঝে মধ্যে মনে করেন যে তারা হলো আসলে ফিট না, বাট প্রত্যেক প্রজন্ম এইভাবেই থাকবে। আগের প্রজন্ম মনে করে যে না আমাদের মধ্যে অন্য ভ্যালিউস ছিল, আমরা মেবি মিস্টেক্স ছিল আমাদের মধ্যে, বাট আমি হোপফুল ওদের ফিউচার ডিফারেন্ট। বাট একটা জিনিস নিয়ে আমার একটু চিন্তা আছে যে আপনার যখন একটা অর্গানাইজেশনে যাবেন আপনার কিন্তু কমপ্লায়েন্স করতে হবে। আপনি যদি অর্গানাইজেশনে ঢুকে সবসময় ফাইট করেন, ফাইটিং ইজ ইম্পর্ট্যান্ট যদি আপনাকে কেউ একটা রাইট থেকে বঞ্চিত করে, কিন্তু সব জায়গায় গিয়ে যদি গ্যাঞ্জাম করে তাহলে তো আর কোম্পানি চলবে না। এভাবে তো কর্পোরেশন ফাংশন করে না। আপনার বৃষ্টির দিন হোক, আপনার হরতাল হোক, আপনাকে তো এটার মধ্যে স্টিল ইউ হ্যাভ টু কাম টু ওয়ার্ক। সো ওই রেজিলিয়েন্ট মেন্টালিটি আমাদের বিল্ড করতে হবে।